আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আমি চলে আসছি অষ্টগ্রাম ইটনা মিঠাবাইন, এটা জিরো পয়েন্ট, যেখান থেকে এটা কিশোরগঞ্জ জেলায় নিকলি থেকে আসতে হবে। তো আমরা সকাল থেকে রওনা দিই এই পর্যন্ত, এই মাত্র এখানে এসে পৌঁছলাম। দেখেন আমি এখানে যেখানে অবস্থান করতেছি এটা হচ্ছে জিরো পয়েন্ট, আমরা যে দিকতে আসছি এটা হচ্ছে মিঠাবাইন, ঠিক আছে। তারপরে ইটনা এবং অষ্টগ্রাম তিনটা থানাতে সংযোগস্থল হচ্ছে এটাকে জিরো পয়েন্ট বলা হয়। তো আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখুন। এই যে দেখেন, এই রাস্তাটা হচ্ছে মিঠাবাইন থেকে আসছে। এই যে আইসা সরাসরি আমি যেখানে দাঁড়াইছি এটা হচ্ছে জিরো পয়েন্ট। হাতের বাম পাশে মিঠাবাইন থেকে আইসা হাতের বাম পাশে যেটা ঢুকবে এটা হচ্ছে ইটনা, আর হাতের ডান পাশে যেটা ঢুকবে এটা হচ্ছে অষ্টগ্রাম, ঠিক আছে। এই দেখেন এখানে একটা তরুণ অনেক বড়। তো হাতের ডান পাশে অষ্টগ্রাম, যে আলপনা আঁকা আছে এটা অষ্টগ্রাম রাস্তায়, বুঝছেন। দেখেন দেখাচ্ছি। আসলে এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে লোকজন আসে, দেখতে আসে। একবার না আসলে তো অবশ্যই আফসোসটা থেকে যায় যে আসলে এখানে যাওয়ার দরকার ছিল, সৌন্দর্য দেখার দরকার ছিল। তো আমার কাছে সুন্দর লাগছে। দেখেন চারিদিকে শুধু পানি আর পানি, কিছুই নেই। আর জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছি। যদি পানি দেখতে চান, এক কথায় কক্সবাজার ছাড়া অন্য কোথাও যদি আপনারা পানি দেখতে চান, তাহলে এই ইটনা মিঠাবাইন অষ্টগ্রামের জিরো পয়েন্টে আসতেই হবে, ঠিক আছে। পিছনে যেটা মিঠাবাইন রাষ্ট্রপতি বাসভবন, ওইখান থেকে আমরা চলে আসছি এখানে। আসা খুব সহজ, তবে আসার পথে সবচেয়ে ভালো লাগছে এটাই যে নৌকা যুগে যে আসছি, পানি দেখতে দেখতে আসছি, এটাই আমার কাছে ভালো লাগছে, ঠিক আছে। তো এই যে মিঠাবাইন থেকে আইসা ডান পাশে চলে গেছে অষ্টগ্রাম, বাম পাশে চলে গেছে ইটনা। তো খুব ভালো লাগার একটা জায়গা এটা, আমার কাছে খুব ভালো লাগছে। তো আপনারা যারা যারা আছেন দেখতে আসবেন একবার। পানির সময় খুব ভালো লাগে, আর পানি ছাড়া হলে শুধু ধান ক্ষেত। হ্যাঁ, এক এক বছরে একবার হয়তো বা ফসল হয়, আমি সঠিক জানি না, এমনই। তো খুব ভালো লাগার একটা জায়গা। তো মুহূর্তের জন্য আপনি আপনার পিছনের অতীত ভুলে যাবেন যদি এখানে আসেন। আসলে সত্যি মনোমুগ্ধকর একটা পরিবেশ, খুব ভালো লাগার একটা জায়গা। তো ভালো থাকেন প্রিয় বন্ধুরা। এখানে আসলাম, আমার কাছে ভালো লাগলো, ভালো লাগার অনুভূতিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো পরবর্তীতে দেখা হবে অন্য একটা ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।